আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো সকালে আজকে ভিডিও করেছি, বাট দিতে হয়তো বা লেট হয়েছে। আজকে সকালে 60টা মুরগি দিয়েছি, কাল রাত্রে 60টা মুরগি দিয়েছি, আর বাড়ির উপর অনেকগুলি মুরগি বিক্রি হয়ে গেছে। তো আমার কাছে বর্তমান মুরগি আছে 72টা টোটালি, মানে আমি নিচে পালার জন্য 35টা রেখেছি, আর উপরে আছে ধরেন আর 40টার মতো। তো মনে হয় 72 থেকে 73টা মুরগি আছে, আর বাদ বাকি আমি বিক্রি করে দিয়েছি। তার ভিতর পাইকারি গেছে হলো 80 আর হলো 120, তো 200 পিস পাইকারি মুরগি আমি বিক্রি করেছি। 200 পিস পাইকারি বিক্রি করেছি, আর খুচরা কিছু বিক্রি করেছি। আর এখন আমার হয়তো 70-72টা এরকমই আছে, কিন্তু আমি সঠিক আসলে গণনা করি নাই। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আর কিছু মুরগি আছে হয়তো কালকের ভিতরে সেল হয়ে যাবে। তো দেখা যাক। আসলে মুরগির বাজারটা এতই খারাপ, মুরগি বিক্রি করতে মনে হয় যে হকারের মতো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এবং মানুষকে জনে জনে বলিয়ে মাইকিং করে বলতে হচ্ছে যে ভাই মুরগি লাগবে নাকি, মুরগি লাগবে না। তো যাই হোক, এই কথাগুলি আর বলে লাভ নেই। তো আমি যাই হোক, আমার একটু কম খরচ হয়েছে, বা যারা ফিড খাইয়ে যেরকমভাবে লালন পালন করেছে তাদের মুরগির অবস্থা তো আরও খারাপ। তারা যেভাবে খরচ করে মুরগি পালন করেছে, এখন তো মুরগির দামটা খুবই খারাপ। তো এই জন্য তাদের কিন্তু একটু লসের সম্ভাবনাটাই বেশি, যে এই বাজার। তো আমার ইনশাল্লাহ লস হবে না, তবে লাভ যতটুকু হতো সেই হিসাবে একটু কম হবে। তো একটা সুসংবাদ হলো এই যে আজকে আমার মুরগিগুলো যে বিক্রি করেছি, আজকে বলতে কালকে রাত্রে 60টা এবং আজকে যে 60টা দিয়েছি, তো মোটামুটি এগুলির গড় ওজন ছিল প্রায় 1 কেজি 400 গ্রামের কাছাকাছি। তো আমি আসলে কালকে আমার ভিডিওতে বলেছিলাম 1 কেজি 152-53 গ্রাম গড় ওজন ছিল, কিন্তু আজকে আমার 1 কেজি 370-এর উপরে, মানে 400 গ্রামই বলা যায়। আর কিছু মুরগি আমি হাতে মানে বাসায় বেছে দিছি, সেগুলি প্রায়গুলি 1 কেজি, একটা মুরগি পাইছি 1 কেজি 700, আর কয়েকটা মুরগি আমি যে বিক্রি করছি সবগুলি 1.5 কেজি। তো এরকমই আর কি। তো এখন আসলে হিসাবটা আমি আপনাদেরকে প্রতিদিন জাস্ট এরকম একটা আপডেট দিচ্ছি, আর হিসাবটা এখন তো আসলে খামার শেষ না হওয়া পর্যন্ত হিসাবটা দিলে আপনারা হয়তোবা বুঝতে সমস্যা হবে যে ভাই কত টাকায় ইনভেস্ট করলো এবং কত টাকা বিক্রি করে লাভ হলো, সেই জিনিসটাই তো আসলে আগে দরকার। তো এই জন্য আসলে আমি পুরোপুরি হিসাবটা আপনাদেরকে খামারের আমার সকল মুরগি বিক্রি শেষেই জানিয়ে দেব। তার আগে আমি জানাবো না, বা জানাতে চাচ্ছি না, কারণ এখন আমি জানালে আপনারা বুঝবেন না। এই জন্যে, কারণ আমি খাবারটা আসলে কতটুকু খাওয়াইছি জন্যে যে কীরকম ওজন আইছে সেগুলি তো আসলে আপনাদের বুঝতে হবে। তো আজকে কিন্তু আমার 39 দিন চলে গেছে, মানে 39 দিন গিয়ে 40 দিনের সকালে আর কি। তো আসলে মুরগি তো আমার খামারের নেই, 38 দিনই যা বেচার বিক্রি রাত্রেই হয়ে গেছে। আছে যে কয়টা মুরগি, সে কয়টা আসলে নিচে কিছু মুরগি আছে, ওগুলি তো আর ওজন করা হয় না, ওগুলিকে আমি এইভাবে পালন করতেছি। আর এখন উপরে যেগুলি আমি করতেছি সেগুলি তো পাইকারি দরে বিক্রি করব, তো ওইগুলির একটা গড় ওজন নিচ্ছি। তো এইগুলি বিক্রি শেষে আমি নিচের যে 35টা থাকবে সেই হিসাবে ওদেরকে আমি হিসাবের আওতায় নিয়ে আসবো আর কি। তো ভাই আসলে আজকে আমি আরও বেশি ব্যস্ততা ছিলাম, কারণ আপনারা হয়তো বা শুনে রাগ করবেন যে এই জন্য যে ভাই ব্যবসা শুরু করে দিয়েছে। কারণ ভাই ব্যবসা কি, মানে আমি আসলে আমার এটা করে আমি যতটুকু রেজাল্ট পাইছি মাশাল্লাহ আমার কাছে ভালো লেগেছে, বাট অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন। আমি সবার সাথে সঠিক পরামর্শ নিয়েই হাজির হই। তো সেই ক্ষেত্রে আজকেও আমি হাজির হয়েছি সঠিক পরামর্শ দেওয়ার জন্যই। তো আমি যেহেতু এইভাবে উৎপাদন করে করেছি, তো আমার এটা যারা ফলো করতেছে বা আমারে ওইভাবে বলতেছে, তো তাদের আমি আসলে সাহায্য না করে পারতেছি না। এখন মানুষ অনেকে বলবে ভাই ব্যবসা আপনি করতেছেন সেই জন্য এই কথাগুলি বলতেছেন। ভাই আমি ব্যবসা করি না করি সেটা হলো পরের কথা,
আর ব্যবসা আমি কারোর সাথে প্রতারণা না করলে ব্যবসা করাটা অবশ্যই আমার এখতিয়ার আছে, বা আমার এটা হালাল উপার্জন আর কি। তো আপনারা করুন, আমি চাই আপনারাও এই ব্যবসা করুন, কিন্তু হালাল পথে এবং মানুষকে সঠিক পরামর্শ দিয়ে। তাহলে হয়তো বা প্রতারকরা প্রতারণা করতে পারবে না। কারণ আপনাদের মতো ভালো মানুষ যদি এইসব কাজে না আসেন, যেমন অনেকে বলে যে ভাই রাজনীতি যারা করে তারা ভালো না। ভাই রাজনীতিটা ভালো মানুষ না আসলে কেমনে ভালো হবে? আপনার খারাপ মানুষ দিয়ে কোনো সময় ভালো কিছু করার সম্ভব হবে না। তো আপনি যে জায়গাটায় আপনার মূল ভূখণ্ড, মানে এখন গাছের কিন্তু শিকড়ই মেইন। শিকড় না থাকলে কিন্তু গাছ বাঁচে না। তো শিকড়টা যদি আপনার সততা না থাকে, তাহলে আপনার গাছ কিন্তু কোনো সময়ই উঠে দাঁড়াতে পারবে না। তো যাই হোক, এই কথাগুলি বললে আসলে বলবেন যে ভাই বিজ্ঞানী বা হয়ে গেছে, মহাপণ্ডিত হয়ে গেছে। তো মহাপণ্ডিত বলতে কিছুই না, আমি যতটুকু চেষ্টা করতেছি সবাইকে করতে। তো আজকেও চারজনে আমি আসলে সয়াবিনটা দিয়েছি। তো অনেকে ভাই হয় আমার কাছে চেয়েছে, তো আমি আসলে সবাইকে দিতে পারি না, কারণ সবাইকে আমি এটা পরামর্শ দিই, ভাই আপনাদের ওখানে খোঁজ নিয়ে দেখুন, যদি পেয়ে যান তো হয়তো আমার সময়টা করবেন না, আপনারা ওইটা দিয়ে করে দেখুন। যদি ভালো ফলাফল হয়, পরবর্তীতে যদি আপনি মনে করেন যে আমার কাছ থেকে নিলে আপনার একটু হলেও মানে আর্থিক দিক দিয়ে একটু সেভ হবে, তাহলে আমার কাছ থেকে নিয়েন। কারণ আমি চাই না যে আমার কাছ থেকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করুক বা বাজে কোনো কমেন্টে আসবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমি তারপরও চাই না যে আপনাদের এই ইসের জন্য অন্য কেউ এইটা পাই। তো আমি আজকে 4-5 জনেকে দিয়েছি। তো ওইগুলির আমি আপনাদেরকে একটা লিস্ট দেখায় দিচ্ছি, এবং কুরিয়ারে যে সুন্দরবন কুরিয়ারে দিয়েছি 4 জনে, আর করতোয়াতে দিয়েছি 1 জনে। তো ওটার ভিডিও সহ আপনাদেরকে কিছু লিস্ট দেখাই দিচ্ছি। কারণ অনেকে হয়তো ভাববেন ভাই কোনো মনে হয় প্রতারণা কিছু আশ্রয় নিয়েছে, তো সেজন্য আমি আপনাদেরকে সেটা দেখায় দিই। তো এই যে এখানে আপনাদেরকে সবগুলির লিস্ট দেওয়া আছে। তো আসলে ক্যামেরায় তোলা তো অনেক হয়তো বা বেশি ভালো হয় নাই, আমি সংক্ষেপে, কারণ ভিডিওটা এমনিতে দিতে দেরি হয়েছে, তো এডিট করার সময় পাইনি, তো সেই জন্য আসলে ভালো করে দিতে পারিনি। তো এখানে যে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সবগুলির নাম লিখে নিয়ে গেছিলাম, এবং কতটুকু সেইগুলি আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে জানায়া দিচ্ছি আর কি। তো তারপরে আমি আবারও খামারে চলে আসি। খামারে এসে ওদের জায়গাটা একটু ছোট করে দেই, কারণ আছে এখানে আর 35 থেকে 40টা মুরগি। তো ওদের আর পুরো খামারের দরকার নেই, অর্ধেকটা ছোট করে দেই। কালকে ইনশাল্লাহ এই মুরগিগুলো দিয়ে দিলে আমার খামার পরিষ্কার করে আবারও আমার নতুন মুরগি ওঠানোর কাজে ব্যস্ত হয়ে যাব। সেই ভিডিওগুলিও আপনাদের মাঝে নিয়ে আসবো, এবং ইনশাল্লাহ আবারও ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াবো। তো চিন্তা আছে ব্রয়লার করার, কিন্তু ব্রয়লারের বাচ্চার দাম শুনেই তো গায়ে জ্বর এসে যায় ভাই। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই আপনার ব্রয়লারের ভিডিওটা পেলে আমাদের খুবই ভালো লাগতো, কারণ আপনার মতো সবাই সৎ বুদ্ধি দিচ্ছে না। তো আপনি যদি ব্রয়লার করেন তাহলে আমাদের একটা ভিতরে আশ্বাস জাগে, যেহেতু আপনি একজন খামারি। তো ভাই অবশ্যই আমিও চাই আপনাদের পাশে দাঁড়াতে। তো আমার যদি লস হয় তারপর আমি চেষ্টা করব ব্রয়লার উঠায় আপনাদেরকে জানানোর, যে আসলে ব্রয়লারে এই খাবারটা কীরকম হচ্ছে বা হবে। কারণ আসলে ভাই আমি একটু দৌড়ের উপর আছি, তারপরে আমার এখন অনেক কাজ, তো কাজগুলো করতে হচ্ছে আমার নিজেরই। কারণ জানেন সবাই, আপনাদের ভাবি হয়তো বাসায় নাই, জানেনই সবাই, আমার দ্বিতীয় সন্তান সিজার হওয়াতে একটু যাই হোক ওইদিকেও দৌড়াদৌড়ি করতে হয়। তো সব মিলে একটু বেশি ব্যস্ততার ভিতরেই আছি। তো সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, এবং আমারও সুস্বাস্থ্যর জন্য দোয়া করবেন। আশা করি আমি সবার পাশেই আমি সঠিক পরামর্শ দিয়ে সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি নিজেও একজন প্রবাসী ছিলেন 5 বছর। কারণ আমি অলরেডি অনেক জায়গায় বলেছি, তো সবাই মোটামুটি কিছুটা জানে। তো প্রবাসীরা বিশেষ করে বেশি এই বিষয়ে জানার কারণেই আমাকে বলে যে, ভাই আপনি তো জানেন প্রবাসী থাকা কতটা কষ্টের। হ্যাঁ ভাই, আমি অবশ্যই জানি, এবং অনেক ভাই প্রবাস থেকে এসে খামার করতে আগ্রহী।
তো আমি আসলে আগেই সবাইকে সঠিক পরামর্শ দিচ্ছি, বাট সবাই এখনই ওইভাবে কনফিডেন্টলি আসেন না, মানে শুরু করবেন না। আমি কারণ এখনও ওইভাবে পুরোপুরি না, কারণ আমি একটা মুরগির উপরে কেবল ইনশাল্লাহ গবেষণা করেছি। তো আমি যেভাবে করেছি ইনশাল্লাহ এভাবে করলে কেউ লস হওয়ার সম্ভাবনা কম। তো তারপরও আপনারা যাচাই বাছাই করে করবেন। নিজের ভিতর সব কিছু হলো নিজের ভিতর। আপনি অন্যকে দেখে যে আপনি এইভাবেই পারবেন তা কিন্তু নয়। নিজের ভিতর কনফিডেন্স আনতে হবে এবং নিজের ভিতরে বুদ্ধিমত্তা তৈরি করতে হবে যে আমি ভাই পারবো, কেন পারবো না। তো এটা আসলে সবার ভিতর থাকে না, তারপরেও আমি যতটুকু চেষ্টা করি সবাইকে জানানোর, তাহলে যাতে তার ভিতরে একটা এই চিন্তা চেতনাটা আসে। আর আমি ইনশাল্লাহ সামনে ব্রয়লার তুললে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন নিয়মিত, এবং ব্রয়লারে আসলে কোনো প্রবলেম হচ্ছে কি না। তো অনেকে বলতেছে ভাই আপনার মুরগির পাতলা পায়খানা হয় নাই, তো আমরাও করব ইনশাল্লাহ। তো ভাই আমি তো এটা কালার বা টাইগার করেছি, তো ব্রয়লারটা আসলে কীরকম হবে তো আমি এখনও সঠিকভাবে সবাইকে বলি না, পরামর্শও দেই না। তো অনেকে আমাকে যখন জোর করে রিকোয়েস্ট করে তখন আমি তাদেরকে শুধু বাধ্যতামূলকভাবে বলি যে ভাই করেন, কারণ ব্রয়লার তো আসলে মাংসের জন্যই 1 নাম্বার সিরিয়ালে। তো এটা ফার্মেন্টেশনটা আসলে তৈরি হয়েছে মাংস বৃদ্ধি করার জন্য। তো অবশ্যই আপনি এটা ব্রয়লারে কাজ করতে পারবেন, কারণ তাদের জোরাজোরিতে আমি বলি, হ্যাঁ আমি এটা সত্য কথা বলি, কিন্তু তারপরে নিজের ভিতরে ফুল কনফিডেন্সটা পাই না যে ভাই আমি তো নিজে করি নাই। তো ভাই আসলে কথা বললে পরে আসলে অনেক কথা বলা হয়ে যায়। তো আসলে আমি কোনো সময় চাই না যে কাউকে মানে একই কথা আপনাদের বারবার বলতে আসলেই লাগে। তো আসলে অনেক রকমের মানুষ আছে, তারা আসলে সবসময় বিভ্রান্তি ছড়ায়। তো আমি আসলে এই কথাটাই বলি যে আমি এখনও এরকমভাবে ব্যবসা করতেছি না আপনাদের সাথে। আমি জাস্ট আপনাদের উপকার হওয়ার পরে আমি আপনাদেরকে সাথে আমি কিছু একটা করে দেখাবো, এটাই আমার আশা। তো সবাই আমার পাশে থাকবেন বিশ্বাস করে, তাহলে ইনশাআল্লাহ আমার মনোবল কোনো সময় মনোবল পড়ে যাবে না আর কি। তো আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। আর আপনাদের নিয়ে আমার সামনে পরিকল্পনা আছে, আপনারা যারা আমার কাছ থেকে সয়াবিন নিচ্ছেন বা করতেছেন তাদের নিয়ে একটা গ্রুপ করার। তো সেই বিষয়ে আপনাদের কাছ থেকে পরামর্শ নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।